আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আমাদের এই বিল্ডিংটির 6তলা কলাম আমরা কাস্টিং করব বা ঢালাই করব, সেই প্রস্তুতি চলতেছে আমাদের এখানে আর কি। তো আমাদের এখানে এই কলাম বাঁধতেছে, এইদিকে এই কলাম বাঁধতেছে। যে বক্সগুলি আছে বক্সগুলি আমরা প্রস্তুত করছি এবং আমরা আসলে কেকার অনেক দিন আগেই ঢেলেছি। তো এখন শুধু কলামগুলো বাঁধার পরে সুন্দর করে চেক দিয়ে এরপরে আমরা ঢালাই শুরু করব। তো আসলে আমাদের ঢালাইটি আসলে নিচে মিক্সার মেশিন দিয়ে মিক্সিং করে এরপরে নিচ থেকে আনতে হবে। তো আসলে এখানে আমাদের রূপোস মেশিন সেটিং করা জায়গা নেই খুব একটা, তো যার ফলে আমাদের আর কি এখন মোটামুটি একেবারে কলামের যে ঢালাইটি আমরা করব, সেই ঢালাইটি আমরা একেবারে নিচ থেকে ঢালাইটি মিক্সিং করে এরপরে মাথায় করে একেবারে তলার প্রত্যেকটা ফ্লোরে লোক দিব, আমরা লোক দিয়ে সেই ঢালাইটি কাস্টিং করার চেষ্টা করব। তো এইটা আমাদের কলাম, এই কলামটি আসলে বাঁধা হয়নি, 50% বাঁধা হয়েছে আর বাদ বাকি বাঁধা হবে। আর এই কলামটা আমাদের কি আর কি সমস্ত বাঁধা কমপ্লিট হয়েছে। তো এই প্রত্যেকটি কলাম ঢালার আগে আপনাকে সুন্দর করে যে কলামগুলো আপনি ঢালাই করবেন সেই কলামগুলো আসলে ভালোভাবে বাঁধা হয়েছে কি না এগুলো আপনি অবশ্যই চেক করে নেবেন, কারণ ঢালাই হয়ে গেলে তখন কিন্তু আর আসলে কিছু করার থাকবে না। আর কলাম কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় একটি বিল্ডিংয়ের জন্য। এই কলাম যদি দুর্বল হয়ে যায় বা কোনোটা কাজ মিস্টেক হয়ে যায় তাহলে কিন্তু সমস্যা। তো এই জন্য আপনি এই বিষয়গুলো লক্ষ্য রাখবেন, যখনই কলামটি কাস্টিং করবেন তখন যেন প্রপার যে কলামের যে ইয়েটা আছে আর কি, যে রডগুলি ঠিক মতো বাঁধা আছে কি না, রডগুলি লেন্থগুলো ঠিক মতো দেওয়া আছে কি না, যে রডগুলি দেওয়ার কথা সেই রডগুলি দেওয়া আছে কি না, এবং রিংয়ের যে স্পেসিং সেই স্পেসিং দেওয়া আছে কি না, এবং প্রত্যেকটা রিংয়ের মধ্যে ডাবল টাই যাবে সেই টাইগুলো তারা আসলে দিয়েছে কি না। তো এই সমস্ত বিষয়গুলো আপনাকে সব চেক করে নিতে হবে। তো আপনি যদি এই সমস্ত বিষয়গুলো চেক করে নেন তাহলে আমার মনে হয় কাজের গুণগত মান বা কাজের কোয়ালিটি অনেকাংশেই ভালো হওয়ার সম্ভাবনা আছে। তো আমরা আসলে এইভাবে প্রত্যেকটা কলাম বেঁধে নেব, যতগুলি আমাদের কলাম আছে সমস্ত কলাম আমরা বেঁধে নেওয়ার পরেই আমরা কাস্টিং শুরু করব। তো এটা আমাদের বক্সগুলো আমরা প্রস্তুত করেছি। এটা আমাদের স্টিল শাটার। তো আমাদের স্টিল শাটারটি আসলে অনেক বেশি নেই, শুধু একটি আছে। তো আমরা আসলে একটি দিয়ে আপাতত কাজ চালাই নিচ্ছি। তো আমরা শাটারের গায়ে আসলে পলিথিন ব্যবহার করি নাই, তো যার ফলে আমরা এখানে প্লেন শিট, যে জয়েন্ট প্লেন শিট আছে যেগুলো পাওয়া যায় সেগুলো আমরা একেবারে সুন্দর করে এখানে মারার ব্যবস্থা করেছি। তো এইভাবে কলাম ঢাললে আমার মনে হয় কলামের যে সারফেসটি আছে সে সারফেসটি একটু রাফ হয়, কারণ কলাম যত সারফেস রাফ হবে কলামে তত কিন্তু আপনার কলামে পানি বা যে মোটর আছে বা যে গাঁথনি আছে সেই সারফেসটি কিন্তু আপনার ভালো বন্ডিং হবে। মানে কলামের মধ্যে যে গাঁথনি যেটা জয়েন্ট হয় সেই জয়েন্ট যদি আপনার কলামটি ভালো সারফেস রাফ হয় তাহলে কিন্তু এই মাঝখানে যে জয়েন্টটি আছে এটা ভালো বন্ডিং হবে। আর যদি কলামটি একেবারে তেলতোলা হয়
বা আমরা পলিথিন দিয়ে যে কাজটি হয় যে একেবারেই তেলতেলা, তো পরে আবার সুন্দর করে চিপিং করে সেখানে আবার আপনাকে একটু সারফেসটি রাফ করতে হয়। তো সেটা তো অবশ্যই করব, সেটা আপনার এই শাটার দিয়ে কলম ঢাললেও সেটা করব, বা যদি স্টিলের শাটার হয় সেটাও করব, এবং যদি আমরা পলিথিন দিয়ে ব্যবহার করি শাটার চিপিং করব, সেটা কোনো সমস্যা নেই। কিন্তু আসলে সব জায়গায় তো আসলে এইভাবে ভালো চিপিং করা যায় না। তো যার ফলে আমরা চেষ্টা করেছি এই যে শাটারিংগুলো আছে, এই শাটারিংগুলো আমরা সমস্ত কলামের যে শাটারিংগুলো আছে আমরা চেষ্টা করেছি সমস্ত কিছু একটা প্লেন শিট মেরে এই কলামের যে সারফেস আছে সেটা রাফ রাখার জন্য। তো এই কলামের ঢালার পরে কেমন দেখাবে আমি অবশ্যই ভিডিও করে আপনাদের দেখাবো। আসলে এরকম হইলে পরে আমার মনে হয় খুব ভালো হয়। তো দেখি আমাদের কলামটি কবে ঢালতে পারি। আমাদের কলামভাবে সেটিং করতে আমরা ভিডিও দিব, এবং কলাম ঢালার পরে আমাদের কলামটি সার্ভিস কেমন হয় সমস্ত ভিডিও আপনারা আমার এই চ্যানেলে পাবেন। তো আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটি লাইক করবেন, এবং ভিডিওটি শেয়ার করে দেবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।